আপনি যদি আপনার জীবনের প্রতিটি ধাপে সাহস বৃদ্ধি করতে চান, মাহফিল মঞ্চ, কনফারেন্স বা অনেক মানুষের সামনে কথা বলার সাহস অর্জন করতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। সাধারণভাবে অনেকেই মনে করেন সাহস হলো ভয় না পাওয়া। ভয়ের পরিস্থিতিতে ভয়ের অনুভূতি হলে অনেকেই নিজেকে ভীতু বলে মনে করে। তাদের ধারণা সাহসী মানুষরা ভয় পায় না। ব্যাপারটি কিন্তু মোটেই সেরকম নয়। একজন মানুষের মধ্যে যদি ভয়ের অনুভূতি না থাকে, তাহলে বুঝতে হবে তার মাথায় গোলমাল আছে। কারণ যে কোনো স্বাভাবিক মানুষ বিপদে বা ভয়ের পরিস্থিতিতে পড়লে ভয় পাওয়া স্বাভাবিক। তাহলে সাহসী কারা? যারা বিপদে বা ভয়ের পরিস্থিতিতে পড়েও মাথা ঠান্ডা রেখে সঠিক কাজটি করার চেষ্টা করে, তারাই মূলত সাহসী। ভয় আসলে একটি অনুভূতি। এই অনুভূতির বিপরীতে একজন মানুষের প্রতিক্রিয়া হতে পারে সাহস অথবা ভয়। এটা ঠিক যে ভয় কিছু কিছু ক্ষেত্রে কাজে আসে। সাপকে বা বাঘকে ভয় না পেয়ে তার সামনে গিয়ে হম্বিতম্বি করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু এগুলোকে যদি অতিরিক্ত ভয় পান, তবে কখনো এগুলোর সামনে পড়ে গেলে আপনার মাথা কাজ করবে না। আর সাহসী হওয়ার প্রধান উপায় হলো ভয়ের পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারা এবং সামনে এগিয়ে যাওয়া। মেন্টাল মডেলিং হলো নিজের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে ভয় ও দুর্বলতা দূর করা। এটি একটি দারুণ সাহস বৃদ্ধি করার উপায়। এটি এক ধরনের ধ্যান বা মেডিটেশন। কল্পনার সাহায্যে আপনি আপনার ভয়গুলোর সামনাসামনি হওয়ার অভ্যাস করবেন। ভয়ের জিনিসের সামনে বারবার যেতে যেতে মানুষের মধ্যে একটা অভ্যস্ততা তৈরি হয়। এই অভ্যস্ততা সাহস ও মনোবল বৃদ্ধির উপায় হিসেবে অসাধারণ কাজ করে। বেশিরভাগ মানুষ মৃত ব্যক্তির কাছে একা একা থাকতে ভয় পায়, কিন্তু যারা নিয়মিত মৃত মানুষ নিয়ে কারবার করে, মর্গের, কবরস্থানের প্রহরীরা রাতের পর রাত এইসব জায়গায় একা কাটিয়ে দেয়। আবার দীর্ঘদিন যুদ্ধের মধ্যে থাকলে গুলি বা বোমার শব্দে অনেক কম ভয় লাগে, কারণ অভ্যস্ততা। আপনি জানেন, কল্পনা বাস্তবে কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু আমাদের মস্তিষ্ক কল্পনা ও বাস্তবে একই রকম প্রতিক্রিয়া দেখায়। কল্পনাতে যখন আপনি অভ্যস্ত হয়ে উঠবেন, তখন বাস্তবেও আর তত ভয় লাগবে না। কাজেই এটাকে আপনি অভ্যস্ত হওয়ার জন্য ব্যবহার করতে পারেন। কোনো কাজ করতে গেলে কি কি বিপত্তি ঘটতে পারে তা আগে থেকে কল্পনা করলে এবং তা সামাল দিতে আপনি কি করবেন তা আগে থেকে কল্পনা করা থাকলে বাস্তবে সেই পরিস্থিতিতে আপনি আর ততটা বিচলিত হবেন না। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে নিরিবিলি চোখ বন্ধ করে বসুন। নাক দিয়ে কয়েকবার গভীর দম নিন। পেটের বদলে বাতাস বুকে ধরে রাখুন। প্রতিবার দম নিয়ে আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। এভাবে 6 থেকে 10 বার করলে আপনার শরীর ও মন রিল্যাক্সড হবে। মনে মনে কয়েকবার বলুন, চোখ খোলার সাথে সাথে আমি বাস্তবে ফিরে আসব। কল্পনার কিছুই আমার উপর প্রভাব ফেলবে না। এরপর যে ঘটনা বা বস্তুকে আপনি ভয় পান, সেটিকে সামনে কল্পনা করুন। সেই বস্তু বা ঘটনা সামাল দিতে আপনি কি করতে পারেন তা ভাবুন। ভয় দূর করার জন্য অলৌকিক কিছুও ভাবতে পারেন। কল্পনা করুন আপনি সেই ঘটনা বা বস্তুকে দারুণভাবে সামাল দিয়েছেন, আপনার কিছুই হয়নি। আপনি যদি মানুষের সামনে কথা বলতে নার্ভাস হন, তাহলে কল্পনা করুন অনেক মানুষের সামনে আপনি দারুণ আত্মবিশ্বাসের সাথে ভাষণ দিচ্ছেন এবং সবাই খুব আগ্রহ ও মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে। আপনি যদি গরু ভয় পান, তবে কল্পনা করুন একটি বিশাল ষাঁড় এসে আপনার সামনে দাঁড়িয়েছে, কিন্তু আপনি তার গায়ে হাত বুলিয়ে দিতেই সে শান্ত হয়ে গেছে, একান্ত পোষা প্রাণীর মতো আচরণ করছে। প্রথম প্রথম ব্যাপারটা অতটা স্পষ্ট না হলেও ধীরে ধীরে বিষয়টি আপনার সামনে স্পষ্ট হয়ে উঠতে থাকবে এবং বারবার এই জিনিস কল্পনা করতে করতে আপনার একটি অভ্যস্ততা তৈরি হবে। সেই সাথে কল্পনায় সমাধান করতে করতে বাস্তবেও সেই সমস্যার মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাস আপনার মাঝে জন্ম নেবে। বাস্তবে ভয়ের বিষয়ের সামনে যাওয়া, ভয়ের বিষয়গুলোর সামনে কল্পনায় বারবার যাওয়া ও সেগুলো সমাধান করা। ভালোভাবে প্র্যাকটিস করলে আপনার মানসিক ভয় অনেকটাই কমে আসবে। এরপর আপনি বাস্তবে সেগুলোর মুখোমুখি হওয়ার চেষ্টা করবেন। আপনি যদি পানি ভয় পান এবং সাঁতার না জানেন, তবে একটি সাঁতারের কোর্সে ভর্তি হন। অনেক মানুষের সামনে কথা বলতে নার্ভাস লাগলেও এগিয়ে গিয়ে মানুষের সাথে কথা বলুন। শিক্ষক বা ঊর্ধ্বতনদের সাথে এগিয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও আলোচনা করুন। একা একা থাকতে ভয় করলে দিনে কিছুটা সময়ের জন্য হলেও একা হয়ে যান। আস্তে আস্তে দেখবেন একা থাকতে ভালোই লাগছে। সত্যি কথা বলতে আমাদের বেশিরভাগ ভয়ই অমূলক। আমরা হয় অতীতকে ভয় পাই, না হয় ভবিষ্যতে কিছু ঘটার ভয় পাই,
যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, আর যা এখনো ঘটেনি তাকে সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়ার ক্ষমতা আপনার আছে। একটি বিষয় মাথায় রাখুন, আপনার আসলে হারানোর কিছু নেই। ব্যর্থ হলেও আত্মবিশ্বাস ধরে রেখে চেষ্টা করে যান। সবকিছুই আসলে অনুশীলনের ব্যাপার। এর মূল কথা হলো, কি চান না তার উপরে ফোকাস না করে যেটা চান সেটার উপরে ফোকাস করুন এবং তা পাওয়ার জন্য যা করা দরকার করুন। ভয় লাগলেও নিজেকে বোঝান যে আপনার এটা দরকার, আপনি এটা চাচ্ছেন। তারপর যা বলা প্রয়োজন তা বলে ফেলুন, যা করা প্রয়োজন তা করে ফেলুন। এভাবেই আপনার সাহস বৃদ্ধি পাবে এবং ভয় দূর হবে। প্রিয় বন্ধুরা, আপনার সাহস বৃদ্ধি করার পথে এই ভিডিওটি যদি একটুও কাজে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই মিস করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।